মণিময়, যেরকমটা শুরু করেছিলাম যে আজ নজরে, আজকে আমাদের শুরুতে কি থাকছে আমরা বলেছিলাম কি আজ কিন্তু বিশেষ নজর হাইলাইট জামাই ষষ্ঠী। আরে বাবা, বাঙালির জামাই ষষ্ঠী বলে কথা, আর বাঙালির এই জামাই ষষ্ঠী মানেই, তুমি হাসছো কেন? আমি জানি মণিময়ও জামাই ষষ্ঠী যাবে জাস্ট ডিউটি করার পর, এবং অবশ্যই আমাদের কিন্তু একদম তাই। এবার সঙ্গে এটাও বলছিলাম যে বাজার দর বেশ চড়া। মণিময়, কি মনে হয়? না, মাথায় তো হাত থাকবেই শর্মিষ্ঠা, মানে তুমি যেটা বলছিলে শুরুতেই যে শ্বশুরদের মাথায় হাত একদিকে পড়তে চলেছে, তবে জামাই কেন নয়, জামাইদেরও মাথায় হাত পড়েছে, যদিও যারা সরকারি তাদের অর্ধ দিবস নয় ছুটি করে তাদের তো ষষ্ঠী পালন করতে যেতে হবে। তবে আপাতত ভাবে যে ছবিটা দেখছেন মাছের বাজার, আর মাছের দাম প্রচুর চড়া। রে বাবা, আকাশ ছোঁয়া, হাত দেওয়া যাচ্ছে না মাছে, এবং মাথায় হাত মধ্যবিত্তদের। এবং সব থেকে বড় কথা দেখো, প্রতি বছর মানে ঘুরে ফিরেই একটা দিন তো আসে, এবং আমি কি বলবো, শ্বশুররাও কিন্তু কোনো রকম কসরত মানে খামতি করেন না আজকের দিনে। একটু বাঙালি মানে জামাইরা এমনি আজকাল যা হচ্ছে, আমি যদি এভাবে দেখি যে আজকাল কাজে কমে ব্যস্ততার মধ্যে আজকাল জামাই কত বাড়ি বা শ্বশুর বাড়ি যেতে পারে, এবং তার মধ্যে জামাই ষষ্ঠীটা কিন্তু কোনো জামাই মিস করতে চায় না মণিময়, আমার মনে হয়। বিশেষ খেয়াল বলে কথা। হ্যাঁ, একদম তাই। সেই জায়গায় মানে একে কি বলে জামাই আদর, মানে এই জামাই আদর পেতে কেউ দ্বিধা করবে না আমার মনে হয়। চলো বাজারে যাই। একদম। অয়ন এবং সুদীপ্ত আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। গড়িয়াহাট থেকে সুদীপ্ত রয়েছেন, অয়ন রয়েছেন মানিকতলা থেকে। আমি শুরুটা করি অয়নকে দিয়ে। সুপ্রভাত জানাই আগে অয়ন, সুদীপ্ত তোমাকেও সুপ্রভাত জানাই। আমি আর শর্মিষ্ঠা রয়েছি। বাজার দরটা জানাও আজকের, কারণ স্পেশাল ডে আজকে, জামাই ষষ্ঠী। কার কোথায় সমস্যা হতে চলেছে, জামাই এবং শ্বশুর মশাই? একদমই তাই, অর্থাৎ কারো পকেটে কতটা টান পড়তে চলেছে। আর বাজারই বা মানে এখনো কি কি, মানে রান্না তো শুরু হয়ে গেছে অফকোর্স, এবং কি কি কেনা বাকি রয়েছে, মানে এখনো বাজারের ব্যাগ হাতে এখনো শ্বশুরমশাইরা দৌড়চ্ছেন বাজারগুলিতে, মানে এরকম ছবি কি দেখতে পাচ্ছ? একদম। দেখো, ইতিমধ্যেই যে ছবিটা একেবারে মানিকতলা বাজারে দেখা যাচ্ছে, রীতিমতো ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন যারা শ্বশুররা, এবং অন্যদিকে পাশাপাশি জামাইয়েরও দেখা যাচ্ছে। জামাই ষষ্ঠী ইলিশ ছাড়া কিন্তু একেবারে হয় না। আমার হাতে দেখতে পাচ্ছ একটি ইলিশ মাছ আমার হাতে রয়েছে। ইলিশ হাতে নিয়ে কিন্তু আজকে লাইভ দিতে শুরু করেছি, কারণ এই ইলিশের যে দর তা কিন্তু আমি হয়তো হাতে ধরে আছি, কিন্তু হাত থেকে ছোঁয়ানোর জায়গা নেই, এমনটা বাজার দর কিন্তু সেটাই বলে দিচ্ছে। 1200 টাকা কেজি দরে বিকোচ্ছে ইলিশ মানিকতলা বাজারে, তেমনটা একেবারে বলছেন যারা একেবারে বিক্রেতারা রয়েছেন, তারা বলছেন যে 1200 টাকা কেজি ইলিশের। তার পাশাপাশি পমফ্রেট একেবারে 900 টাকা কেজি, বাগদা চিংড়ি 600 টাকা প্রতি কেজি, তার পাশাপাশি তোপসে থেকে শুরু করে একাধিক মাছ যেগুলো রয়েছেন জামাই ষষ্ঠীতে, যেগুলো গুরুত্বপূর্ণ একেবারে জামাইদের পাদে সাজিয়ে দেওয়ার জন্য, সে 900 টাকা কেজি পমফ্রেট, এমনটাই কিন্তু একেবারে বাজারের তরফ থেকে যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু যেমনটাই বলছেন। আমি একটু কথা বলে দেখা একটা ছবি ইতিমধ্যেই হাতে একেবারে বাজার হয়ে গিয়েছে, সেই ছবি। ইলিশ মাছ কিনেছেন আজকে জামাই ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে আজকে ইলিশ মাছ কিনলেন। বাজার দরটা কেমন বুঝলেন? ঠিকই আছে, ঠিক আছে। ইলিশ ছাড়া তো জামাই বরণ একেবারে হয় না, সেই জন্য কি বাধ্য হয়ে ইলিশ কেনা? এত দাম, 1200 টাকা কেজি। কি করবো জামাইদের? একটু এদিকে কথা বলার চেষ্টা করি। জামাই আসবে তাই আপনি নিজে বাজারে এসেছেন? জামাই তো করোনায় নিয়ে চলে গেছে জামাইকে, খুব কষ্ট, একটাই জামাই তো, ওই পাশাপাশি জামাই আছে, তাই মাসি মামা একটু বাজার করে আনেন একটু। হাতে একবারে টাকা নিয়ে ইলিশ কিনতে, মাছ কিনলেন, ইলিশ মাছ কিনলেন? হ্যাঁ নিচ্ছে তো, যে নিল তো। এত দাম ইলিশ নিতে হলো তো কি করা যাবে, খেতে তো হবে, একটু বছরে একবার একটু তো খেতে হবে, বলো কি আর করা যাবে? একেবারে কি আর করা যাবে, দাম যতই হোক ইলিশ মাছ কিন্তু কিনতে হবে। সেই কারণে কিন্তু একেবারে যারা ক্রেতারা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন, একে একে বহু মানুষ তারা কিন্তু ইতিমধ্যে। আরও একজন দেখো, আমি আরও একটা ছবি দেখাই, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন, এক দাদা এসছেন ইলিশ মাছ কিনতে, ইলিশ মাছ কিনছেন আজকে জামাই ষষ্ঠীর জন্য ইলিশ কেনা। হ্যাঁ, জামাই ষষ্ঠীর জন্য ইলিশ কেনা, দাম 1200 টাকা কেজি। ঠিক আছে, আজকের দিনে তো এটা খেতে হবে, এটা খেতে। জামাই বরণ ইলিশ ছাড়া তো হয় না। হ্যাঁ, এটা ঠিকই। জামাইয়ের জন্যই কেনা? জামাইয়ের জন্য কেনা এরকম না, তবে আজকে দিনটা দিন উপলক্ষে কেনা।
দেখতে পেলে প্রত্যেকে কিন্তু যেমনটা একবার বলছেন যে একটা উপলক্ষ রয়েছে জামাই ষষ্ঠীর, জামাইকে দিতেই হয়, ইলিশ দিয়ে বরণ করতে হয়, যে কারণে কিন্তু রীতিমতোই অয়ন একটা বিষয় জানার চেষ্টা করি, মূলত ইলিশের যেরকম একটা ডিমান্ড রয়েছে, কিন্তু আজকের দিনে জামা ষষ্ঠীর পাতে তো ইলিশ ছাড়াও পমফ্রেট, লোভনীয় চিংড়ির এই সমস্ত পদও অবশ্যই থাকছে, সেগুলোর ডিমান্ড কি দেখছো? দেখো সেই বিষয়ে আমি একেবারে তোমার সঙ্গে একবার সরাসরি কথা বলে দিই, যারা বিক্রেতারা রয়েছেন কি ডিমান্ড রয়েছে বাজারে, বাজার দর কি বলছে, আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন। দাদা একটু কথা বলি, বাজার কি? বাজার মোটামুটি বেলার দিকে একটু হতে পারে, যত ভিড় বাড়বে তত কাস্টমার হবে, মাছের ডিমান্ড যেরকম হবে সেরকম। ইলিশ মাছের ভালো বিক্রি, বিশাল দাম, মাছ বিক্রি হয়েছে, দাম বিশাল মাছ, সব থেকে বেশি বিকোচ্ছে মানে দাম, ইলিশ সবসে পমফ্রেট এসব বিক্রি বেশি। আজকের তুলনায় কি গতকাল কি বাজারটা বেশি ভালো ছিল? ভালো, রাত্রে ভালো বাজার হয়েছে, মোটামুটি আগে থেকে কিনে রেখে দিচ্ছে, আবার কে ঝামেলাটা পড়বে তার আগের দিন নিয়ে রেখে দিচ্ছে ফ্রিজে। কত দাম রয়েছে একটু বাজার দর? ওই 1400, 1500, 1300 যে যেরকম পারে বেচছে এরকম। আবার কাঁচা মাছের আগুন ছোঁয়া দাম 2200, 2300 কাঁচা মাছ বিক্রি হচ্ছে। এই যে দাম, এত দামের জন্য কি কম বিক্রি? আর কম বিক্রি। বেশ অয়ন, চলো সঙ্গে থাকো, আমরা মানিকতলা বাজারটা তোমার মাধ্যমে দেখলাম, আর এবার গড়িয়াহাটে চলে যাওয়ার চেষ্টা করি। গড়িয়াহাট বাজারের ছবিটা কি সুদীপ্ত পালে রয়েছে। সুদীপ্ত, জামাই ষষ্ঠীর শুভেচ্ছা, এবং একই সঙ্গে জানাও জামাইদের সমস্যা বাড়তে চলেছে না শ্বশুরদের সমস্যা বাড়তে চলেছে, মানে কার মাথায় হাত পড়তে চলেছে, বাজার দর কি বলছে? দেখো, সমস্যাটা বাড়তে চলেছে কিন্তু জামাইদের থেকে শ্বশুরদের বেশি, কারণ এই জামাইকে খাওয়াতে গিয়ে কিন্তু হাত পোড়াতে হচ্ছে শ্বশুরদের। এবং একটু আগেই অয়ন মানিকতলা বাজারে যে ছবি তুলে ধরছিল, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারের চিত্রটা কিন্তু তার থেকে খুব বেশি আলাদা নয়, বরং তুলনায় মানিকতলা বাজারের থেকে গড়িয়াহাটের দাম কিন্তু বেশ কিছুটা বেশি। এবং এই জামাই ষষ্ঠী এলেই যে জামাইয়ের পদে, যে জামাইয়ের পাতে যে পদগুলো দেওয়া হয়, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটি পদ, সেটা হচ্ছে ইলিশ এবং আম। কারণ এই সময় এখনো পর্যন্ত কিন্তু সেভাবে বর্ষা নামেনি, সুতরাং ইলিশের এই জামাই ষষ্ঠী উপলক্ষে যে চাহিদা, সেই অনুযায়ী কিন্তু বাজারে যোগান যথেষ্ট কম আছে। এই মুহূর্তে কিন্তু সেভাবে পদ্মার ইলিশের দেখা নেই, বিভিন্ন জায়গা থেকে চালানি ইলিশ যেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আপাতত বাজারের এই চাহিদা মেটাতে হচ্ছে। এবং তার পাশাপাশি ইলিশের দাম যথেষ্ট বেশি আছে। যদি সামগ্রিকভাবে কলকাতার ইলিশের বাজার দেখি, তাহলে একেবারে ছোট ইলিশের দাম কিন্তু শুরু হয়েছে প্রায় 800-900 টাকা কেজি ধরে, আর একটু বড় ভালো মোটা ইলিশ যদি নিতে হয় তাহলে প্রায় 2000 টাকা কিন্তু খরচ করতে হবে আপামর বাঙালিকে ইলিশ কেনার জন্য। শুধু ইলিশই নয়, ইলিশের পাশাপাশি কিন্তু আমের দামও একদমই সুদীপ্ত। এবং আমি দেখতে পাচ্ছি তোমার আশপাশে প্রচুর ব্যবসায়ী, যারা এই মুহূর্তে কিন্তু তারা বেশ ব্যবসা জমিয়ে গুছিয়ে বসছেন। আমি একটু বাজারের ছবিটা একটু যদি দেখাতে পারো, কারণ বাজার কতটা জমে উঠেছে, ফল মূল থেকে শুরু করে সবটাই, কারণ আজকের দিনে কোনো পদ মিস করা যাবে না, ফলের দামও আকাশ ছোঁয়া। একদমই তাই। দেখো, তুমি একটু বলছিলে যে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলতে, আমি চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে একজন বিক্রেতা রয়েছেন। দাদা, এই জামাই ষষ্ঠী এসে যাওয়াতে একটা আমের চাহিদা বেড়ে যায়, এবং আম বলতে তো মূলত হিমসাগর আমের চাহিদাই সবচেয়ে বেশি। কি দর যাচ্ছে এখন হিমসাগর? হিমসাগর আপনি যেটা বললেন 150 টাকা কিলোই যাচ্ছে, 150 টাকা। কালকে যেমন খুব বেশি বিক্রি 200 টাকা, 220 টাকাও বিক্রি হয়েছে গাছ পাকা আমটা। ফলন নেই, কি করে হবে, মানে মাল পাচ্ছি না, আমরাও মাল পাচ্ছি না, দাম অনেকটাই বেশি আছে। কিছু আপনি ফলন বলছেন, ক্রেতারও তো দেখা নেই। সকালবেলা আজকে জামাই ষষ্ঠী, অথচ লোকে তো আম কেনার মতো খরিদ্দারও দেখতে কেউ নেই। কালকে একটু বাইরে তাও ভিড় ছিল, তো আজকে আপনার অত লোক ছিল না। আজকে মালের দামটা বেশি কেন? চাহিদা বেশি বলে, নাকি সেভাবে সাপ্লাই নেই বা ফলন নেই? মানে এত রোদে যেমন আমাদের এই সাইডে যেমন ফলন হয়নি, মানে অতিরিক্ত রোদ, ওই জন্য বৃষ্টির জলও নেই, আম বাড়িনি, আম ভালো হয়নি, ওই জন্য ফলন নেই। মালের দাম চাহিদা হবে। বিক্রি কিরকম, মানে গতকাল কি বেশি বিক্রি হয়েছে নাকি? বিক্রি হয়েছে, মাল ছিল বা বিক্রি হয়েছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে পেয়ে গেছে। মানে মোটামুটি হিমসাগর আম ছিল, পেয়ে গেছে, দাম বেশি ছিল 220 টাকা। আজকে কি আশা করছে যে বেলা বেলার সঙ্গে সঙ্গে ক্রেতা বাড়তে পারে? মোটামুটি 10টা পর্যন্ত হবে, তারপরে আর হবে না, এটাই মনে হয়।
আমি আরো কয়েকজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলাবার চেষ্টা করব। দাদা, কিরকম এই যে জামাই ষষ্ঠী এলেই তো মূলত হিমসাগর আমের কথা মনে পড়ে, কিরকম দর যাচ্ছে? হিমসাগর আম কিন্তু এবছরে সেরকম একটা বিশেষ ফলন নেই, যার জন্য মোটামুটি আমের একটা ক্রাইসিস আছেই। আর তারপরে আপনার একটু ভালো আম নিতে গেলে একটু দাম বেশি পড়ে যাচ্ছে। কত করে কেজি বিক্রি হচ্ছে এই মুহূর্তে হিমসাগর? মোটামুটি 150 টাকা 200 টাকা কিলো বেরোচ্ছে। লোক কিনছে? হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কিছু মানুষের তো দরকারই, ফলে সেই হিসাবে কিনতে হবে আর সেই হিসাবে বিক্রি করতে হবে। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনি কি জামাই ষষ্ঠী বাজার করতে এসেছেন? জামাই ষষ্ঠী বাজার করতে এসেছি, কিন্তু বাজার আগুন। কোনটা কিনতে এসেছেন, মানে আপনার ফোকাসটা কোন আইটেমের উপর থাকে? ফল কিনেছি, আম কিনেছি। হিমসাগর নিয়েছেন? হিমসাগর নিয়েছি। কত টাকা ধরে কেজি? 150 টাকা করে নিয়েছে, ভালোটা। আপনার কি মনে হয় যে এই জামাই ষষ্ঠী উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় আজকে আমের দামটা যথেষ্ট বেশি? যথেষ্ট বেশি। আর বাজারে ফলমূল একদম নেইও, তার জন্য মানে খুবই দামের আর কি, খুব বেশি লাগে। ইলিশ মাছ কিনলেন? না, ইলিশ মাছ কিনিনি, ভেটকি মাছ কিনেছি। কিরকম দাম ইলিশ ভেটকির? ইলিশ মাছের দাম 1500 টাকা কিলো বলেছে, কিন্তু সেটা গ্যারান্টি নেই ভালো হবে কি হবে না। বলছে দাম নাগালের বাইরে, একেবারে দাম একদম নাগালের বাইরে। তাহলে জামাই ষষ্ঠী কিভাবে করবেন, মানে জামাইকে কি মানে মন ভরে খাওয়াতে পারবেন? না, সেটা তো হচ্ছে না, কয়েক বছর ধরে এটা হচ্ছে না, তবে যেটা যতটা সম্ভব। একদমই সুদীপ্ত, গড়িয়াহাট বাজার কিন্তু বেশ হাত সেঁকে নেওয়ার চেষ্টা করছে। মণিময়, চলো আমরা মানিকতলা বাজারে আরো একবার লাস্ট মিনিটে একটু যাওয়ার চেষ্টা করি। অয়ন তো রয়েছে, অয়ন তুমি তো রয়েছো মানিকতলা বাজারে, আমরা গড়িয়াহাট বাজারের ছবিটাও দেখলাম, সঙ্গে মানিকতলা বাজারে একটু জানতে চাই তুমি কোথায় রয়েছো, একটু কি মাছের ছবিটা দেখিয়েছো, ইলিশ মাছ নিয়ে, এবার কি তুমি মাংসের দিকে গিয়েছো? সেখানে মাটন না চিকেন, অর্থাৎ আজকে কোনো আইটেমই কোনো পদই বাদ দেবেন না। কি ছবি দেখতে পাচ্ছ সেখানে বিক্রেতা ক্রেতা তারা কি বলছেন? দেখো, ইতিমধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে যে ধীরে ধীরে যতই বেলা বাড়ছে সেখানে কিন্তু ক্রেতার সংখ্যা রীতিমতো বাড়ছে। শুধুমাত্র ইলিশ বলবো না, ভেটকি পমফ্রেটের চাহিদাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে বাজারে, এবং সেখানে দাঁড়িয়ে বহু মানুষ তারা ইতিমধ্যেই বাজারে এসছেন এবং সেই দর করছেন কিন্তু, যাতে করে বাজেটকে অন্ততপক্ষে মাথায় রেখে কেনা যায় অন্য ধরনের যে মাছগুলো, সেই ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে গোটা একেবারে বাজার জন্য। আমি একটু কথা বলার চেষ্টা করি এক বিক্রেতার সঙ্গে। বাজারে ইলিশের পাশাপাশি অন্য কিছু মাছের চাহিদা আছে, একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন এখানে। ইলিশ ছাড়া কি অন্য পমফ্রেটের চাহিদা রয়েছে? ইলিশ ছাড়া চাহিদা বলতে যা গরম পড়েছে, এখন জামাই ষষ্ঠী বলে চলছে, পমফ্রেট মাছ, পাবদা, থুপসে, পার্সে সবই চলছে। তার সঙ্গে সঙ্গে উপরে ইলিশ মাছও চলছে। আমাদের এখানকার লোকাল মাছ একদম নেই বললেই চলে। এই বাংলাদেশে স্টোরের মাছ আছে 1 কিলো 100-200 গ্রাম সাইজে 1200 থেকে 1300 টাকা কিলো, আর 700-800 গ্রাম সাইজের মাছ 900 থেকে 1000 টাকা কিলো। না, হচ্ছে কেন এত দাম বৃদ্ধির কারণটা কি অয়ন? সংখ্যা কম বলতে এখন সবে সকাল হয়েছে, যত বেলা গড়াবে তত লোক আসবে, কাস্টমার আসবে। কারণটা কি, মানে এত মাছ? একে জল বৃষ্টি নেই, তার উপরে এত গরম, কোথা থেকে মানে খাওয়া দাওয়া ঠিক মতন করছে না কাস্টমার। ইতিমধ্যে যথেষ্ট একেবারে যারা বিক্রেতারা তারা বলছেন যে মাছের যোগান কিন্তু যথেষ্ট পরিমাণে কম রয়েছে বাজারে, এবং সেখানে তারা কিন্তু রীতিমতো বলা যায় কিছু কিছু যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বসে রয়েছেন, এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে তার কিন্তু চাহিদা রয়েছে আজকে কিন্তু এই একটা বিশেষ দিনে, জামাই ষষ্ঠীর দিনে, তেমনটাই কিন্তু জানাচ্ছেন বিক্রেতা। ধন্যবাদ অয়ন, ধন্যবাদ সুদীপ্ত, তোমাকেও ধন্যবাদ। এই হচ্ছে ছবি আপাতত বাজারের। এখন দেখার শর্মিষ্ঠা যে এবং বেলা বাড়বে এবং বলছে বাজার আরো অনেকটাই হয়তো ভিড় জমবে এমনটাই। তবে আজকে কিন্তু কোনো কম্প্রোমাইজ নয় মণিময়, কারণ আজ কিন্তু জামাই ষষ্ঠী, তাই একটু দাম দর বেশি থাকতেই পারে, তারপর হতেই পারে আজকে জামাই ষষ্ঠী দিয়ে তার কেনাকাটা। ঠিক।